MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত খোদ আইনেরই রক্ষকরায়। ফারাক্কায় পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি, আহত 3 পুলিশ কর্মী। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, বিস্তারিত জানাও। দেখো, যে ঘটনাটি ঘটেছে, দুটি প্রতিবেশীর মধ্যে ঝামেলা গন্ডগোল চলছিল এবং সেই খবর পেয়ে কিন্তু ফারাক্কা থানা পুলিশ যায়। ঘটনাটি ফারাক্কা শিবনগর এলাকায় এবং সেখানে পুলিশ যাওয়ার পর কিন্তু পুলিশকে লক্ষ্য করেই বোমাবাজি করা হয় এবং ইট পাটকেল ছোড়ায়। ঘটনায় কিন্তু 3 পুলিশ কর্মী আহত হয়েছেন, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে যে ঘটনা ঘটেছে, পুলিশের সামনে যেভাবে মুড়িমুড়কির মতো বোমা ছোড়া হয়েছে, তাতে আরো গুরুতর জখম হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই বোমাগুলি কোথা থেকে এলো সেটা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় যে 3 জন আহত যারা পুলিশ কর্মী, তারা চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ। সব মিলিয়ে যে ঘটনাস্থল এখনো কিন্তু থমথমে রয়েছে এবং এই যে এলাকায় যে 2টি প্রতিবেশীর অশান্তি, সেই প্রতিবেশীর অশান্তিতে কিভাবে বোমা বাজির মতো ঘটনা ঘটলো সেই সব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ কৌশিক। কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা এবারে মিঠুন চক্রবর্তীর। উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য এবং কুরুচিকর মন্তব্যের অভিযোগে কুণালের বিরুদ্ধে মামলা মিঠুনের। যদিও এ নিয়ে বিজেপি নেতাকে বিঁধেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কুণাল বলেন, যার মান আছে তার মানহানি হয়। সম্প্রতি মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেন কুণাল। এই মন্তব্যের বিরুদ্ধেই মামলা বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুনের। কোর্টে দেখা হবে পাল্টা হুঁশিয়ারি কুণালের। যে ঘন ঘন দলবদল করে, কোন দলে তার মান নেই, তার আবার মানহানির মামলা। ও মামলা ট্যাঙ্কে আমি চাইছিলাম ওকে একটা মামলায়, যে কোনো মানহানির মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক। এই হচ্ছে ওর বেনিফিশিয়ারি, এই ইনকাম, এই কানেকশন, 4খানা অন্তত চিটফান্ডে আছে। তো আমি ওয়েট করছিলাম। এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে, বাকিটা মিঠুন চক্রবর্তী, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুণাল ঘোষ, মনে রাখবেন। সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট। একই দিনে জোড়া ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। পরীক্ষায় বসার জন্য কেন অ্যাডমিট কার্ড দেওয়া হলো দাগিদের? এত ছেলে মেয়ে চাকরি যাচ্ছে, সেখানে কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? ভৎসনা করে কমিশনকে কড়া প্রশ্ন আদালতের। বিষয়টিকে কেন্দ্র করে বেঁধেছে রাজনৈতিক বাকযুদ্ধ। দুর্ভাগারা বলেন, তাদের জীবন মন্দিরের ঘণ্টার মতো, যেই আসে সেই বাজিয়ে চলে যায়। আজকাল স্কুল সার্ভিস কমিশনেরও যেন সেই দশা। আদালতও বাজাচ্ছে, চাকরি হারারও সময় পেলে বাজিয়ে যাচ্ছেন। বিরোধী দলগুলো তো আছেই। বৃহস্পতিবারের বারবেলাতেও ব্যতিক্রম হলো না। অযোগ্যদের একাংশ পরীক্ষা বসতে চেয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। তার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধে কমিশন ও রাজ্য সরকারের ওপর রীতিমতন অসন্তুষ্ট হয়ে বলেন, অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। বারবার বলেছি, দাগিরা কোনোভাবেই পরীক্ষা বসতে পারবেন না। আমাদের রায় বুঝতে কি সমস্যা হয়েছে? এসএসসি যখন যোগ্যদের লিস্ট বের করে না, দাগিদের লিস্ট বের করে, তখনই সারা পৃথিবীর মানুষ জেনে যায় যে এসএসসি স্বীকার করে নিয়েছে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, কতটা টেন্টেড। সুপ্রিম কোর্টের পর এদিন কলকাতা হাইকোর্টেও ফের ধাক্কা। দাগিদের নতুন পরীক্ষা বসার সুযোগ দেওয়া যাবে না। সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ এসএসসিকে কড়া ভাষায় প্রশ্ন করে, এত ছেলে মেয়ে চাকরি যাচ্ছে, সেখানে কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? কেন তারা কাঠগড়ায় উঠবেন না? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না, সেখানে কমিশন কিভাবে তাদের অ্যাডমিট কার্ড দিল? কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কে দাগি আর কে নয় তা বাছাই করা যায়নি, তাই দিতে হয়েছে, ভুল হয়েছে। বিচারপতি বলেন, আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন? এরপরও তাদের চাকরি কেন যায় না? কমিশনের আইনজীবী বর্তমানে কল্যাণ ব্যানার্জি স্যার, যিনি দেবাংশু বসাক স্যারের ডিভিশন বেঞ্চে আমার আইনজীবী ছিলেন এবং পরিষ্কার সিবিআই ডেটার অথেন্টিসিটি নেই বলে বলেছিলেন, সেই আইনজীবী আজকে আমাকে বলে দিচ্ছেন টেন্টেড। আমার মনে হয় উনিই বলতে পারেন প্রকৃতপক্ষে কেন আমার লিস্টে নাম আসলো। সিবিআই দিয়ে ওনাকে ইন্টারোগেট করা উচিত এবং তার সাথে আমাদেরকেও বসানো উচিত। মামলাকারীদের আইনজীবীরা অতীতের বিভিন্ন রায়ের কথা উল্লেখ করতে ফের অসন্তোষ প্রকাশ করে আদালত। হাইকোর্ট বলে দেয়, সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটা নজরদারি করছে।
দাগিদের ব্যাপারে স্পষ্ট নির্দেশও দিয়েছে। সেখানে এই আবেদনের প্রেক্ষিতে আমরা অন্য কিছু ভাবতে বা বলতে পারি না, সেই সুযোগই নেই। বোঝাতে হলে সর্বোচ্চ আদালতে যান। পিছনের দরজা দিয়ে যেন দাগিদের চাকরি দেওয়ার জন্যই তার একমাত্র লক্ষ্য, সবাই বুঝে গেছে, মুখ্যমন্ত্রী বোঝেননি, সুপ্রিম কোর্ট বিস্মিত। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা কোনো অনিয়ম সাপোর্ট করছি না। মানবিক দৃষ্টিভঙ্গিতে কেউ যেন দুম করে বিপদে না পড়ে যায়, সরকার সেই নীতিতে চলছে। এত কিছু শুনলেন, তাহলে বলুন স্কুল সার্ভিস কমিশন আর মন্দিরের ঘন্টার মধ্যে ফারাক কোথায়? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। বর্ষার মধ্যেই পুজো, তাই বৃষ্টির আশঙ্কা অনেক বেশি। কি হতে পারে পুজোয়? মৌসুম ভবন যে ইঙ্গিত দিয়েছে তাতে উদ্বেগ আরো অনেকটা বাড়লো। দেখাবো কিছু এক্সক্লুসিভ রিপোর্ট। মৌসুম ভবন বলেই রেখেছে সেপ্টেম্বরে দেশে যা বৃষ্টি হয় তার থেকে অনেক বেশি বৃষ্টি হতে পারে, এবং দক্ষিণবঙ্গেও সেই একই ট্রেন্ড। স্বাভাবিক যা বৃষ্টি এই মাসে হয় তার থেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই যে নীল রং, এর মানেই হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। वेस्ट बंगाल की गांगेय क्षेत्र की बात करें, जहां कोलकाता भी आता है, वहां सितंबर महीना में एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। আগামী 4-5 দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তাহলে প্রবল বৃষ্টির ভয় কখন? যত আশঙ্কা পুজোর লগ্নেই। পুজোর দিনগুলো কেমন থাকবে, কতটা বৃষ্টি হবে, বৃষ্টিতে ভেসে যাবে কিনা সেটা এখনো দিনক্ষণ ধরে বলা হয়তো সম্ভব নয়, কিন্তু একটা ইঙ্গিত মৌসুম ভবন দিচ্ছে। যেমন এই সপ্তাহে বৃষ্টির তুলনায় কম হতে পারে দক্ষিণবঙ্গে, গুজরাট এবং লাগোয়া রাজস্থানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী সপ্তাহে মোটামুটি বৃষ্টি হবে, কিন্তু বেশি দুশ্চিন্তা পরের দুটো সপ্তাহ নিয়ে। 19 থেকে 25 অর্থাৎ মহালয়ার সপ্তাহে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, এবং তার পরের সপ্তাহে অর্থাৎ 25 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, যেখানে 29, 30 এবং 1-2 অক্টোবর এই সময়টা হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই সময়টাতেও যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বরে বেশি বৃষ্টি মানেই বন্যার আশঙ্কা বেশি, কারণ জুন, জুলাই, অগস্টের বৃষ্টিতে টইটম্বুর নদী, নালা, খাল, বিল ভর্তি, বাঁধ, জলাধারও। মাটির জল ধারণ ক্ষমতাও কমে যায়। সবচেয়ে বড় উদাহরণ 78-এর বন্যা। সেবার দক্ষিণবঙ্গে জুন মাসে 253 মিলিমিটার বৃষ্টি হয়, জুলাইতে 274.1 মিলিমিটার, অগস্টে 349.1 মিলিমিটার বৃষ্টি হয়। সেপ্টেম্বরে বৃষ্টি হয় সবচেয়ে বেশি, 591.8 মিলিমিটার। ভেসে যায় দক্ষিণবঙ্গ। পড়শি রাজ্যেরও জলের ভয়। ঝাড়খণ্ডে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, যেটা ঝাড়খণ্ডের জল আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। এই আশঙ্কা এখনো পর্যন্ত ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। পুজো মানে তো শুধু সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী নয়, পুজো মানে তার প্রস্তুতিও। মণ্ডপ তৈরি, প্রতিমা সাজিয়ে তোলা, প্যান্ডেলে পাঠানো এবং অবশ্যই কেনাকাটা, প্রতিটিতেই বারবার বাধা পড়ছে। যাদের জন্য পুজো, অর্থাৎ মানুষ যদি পুজোয় আসতে না পারে বর্ষা বৃষ্টির জন্য, এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক হবে। বৃষ্টি একটা দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেছে, ফলে আমি বিশ্বাস করি বৃষ্টি মাথায় করে লোকে ঠাকুর দেখতে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে কাজ করা যাচ্ছে। রাত জেগেও কি কাজ শেষ হবে? কুমোরটুলির মাথায় হাত। মহলার 3-4 দিন আগে থেকে ঠাকুর ডেলিভারি হয়ে যায়, মোটামুটি তৃতীয় চতুর্থী টোটাল কমপ্লিট হয়ে দিতে তো আমাদের সঠিক সময় হবেই, কিন্তু বৃষ্টি হলে আমাদের অসুবিধা খুব। বৃষ্টিতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, একটু আধটু না, প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর মাত্র কয়েকদিন আছে, হয়তো প্লাস্টিক চাপা দেওয়া আছে, জল পড়ে গলে যেতে পারে, তখন আমাদেরকে আবার রিপেয়ারিং করতে হবে। নামেই আশ্বিন, আসলে ভরা বর্ষা, চিন্তা সেটাই। কমলেশ চৌধুরী ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। এগড়ার স্কুলে পড়ুয়াদের মারধর, পাল্টা স্কুলে ভাঙচুর, ক্ষুব্ধ জনতার। অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠের ঘটনা। অভিযোগ, ইংরেজি পড়া না পারায় অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মারধর করেন শিক্ষক বিপ্লব পান্ডা। আহত পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় গঙ্গাধরবার গ্রামীণ হাসপাতালে। এরপরে স্কুলে গিয়ে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাইকে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এগরা থানার পুলিশ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, yes, MDH